আজকের ম্যাচ লখনৌ ভার্সেস মুম্বাই। আজকের ম্যাচটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে যারা রোহিত শর্মার ফ্যান রয়েছে, কারণ রোহিত শর্মা রান পায়নি এখনো পর্যন্ত আইপিএলে। 3টে ইনিংস খেলা হয়ে গিয়েছে, রোহিত শর্মা এখনো পর্যন্ত 2 অঙ্ক পেরোতে পারেনি। এবারে কিন্তু রোহিত শর্মার কাছে একটা সুযোগ রয়েছে, এই লখনৌর মাঠে রোহিত শর্মার একটা সেঞ্চুরিও আছে। আজকের ম্যাচে রোহিত শর্মা ধামাকা করতে চলেছে। আপনারা জানেন আজকের ম্যাচ লখনৌ বনাম মুম্বাইয়ের ম্যাচ রয়েছে, তবে আমার মনে হচ্ছে মুম্বাইয়ের পাল্লা অনেকটাই ভারী থাকবে। কে কে রান করবে, কে কে উইকেট পেতে পারে, সেটা তো ম্যাচ শুরু হলে আপনারা জানতেই পারবেন। শুধুমাত্র একটা প্রেডিকশন, আর বড় বড় যারা ক্রিকেটবিদ রয়েছে তারাও বলতে পারে না, আর আমি কি বলবো। তবে যতটা ধারণা হয়েছে ক্রিকেট খেলা দেখে, আমিও ক্রিকেট খেলতাম, এটুকু বলতে পারি আজকের ম্যাচ আবার জমে যাবে। আজকের ম্যাচ আপনারা হাড্ডাহাড্ডি লড়াই দেখবেন, নোক চেবাবেন, এমনটা ম্যাচ হতে পারে আজকের স্কোর মোটামুটি 180-র কাছাকাছি। ফার্স্ট ইনিংসে যারা ব্যাট করবে আপনারা দেখে নেবেন, এবং সেকেন্ড ইনিংসে যারা ব্যাট করবে তারা কিন্তু ম্যাচটা জিতে যেতে পারে, কিন্তু যেটা বললাম নোক কামড়াতে হবে, খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। আজকে যে ভিডিওটা বানাচ্ছি রোহিত শর্মাকে নিয়ে, রোহিত শর্মা প্রায় 3টে আইপিএল ইনিংস খেলা হয়ে গিয়েছে, আইপিএলে 3টে ম্যাচ খেলা হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত রান পাননি। আজকের ম্যাচে রোহিত শর্মার রান পাক্কা, রোহিত শর্মা আজকে রান পাবেই পাবে। আর অন্যদিকে যদি বলি হার্দিক পান্ডিয়া, দেখে নেবেন 2টো উইকেট হার্দিক পান্ডিয়া তুলছে, এবং ব্যাটিং যদি শেষের দিকে আসে, মানে সেকেন্ড ইনিংসে ব্যাট করে, এই হার্দিক পান্ডিয়া টার্নিং পয়েন্ট হতে পারে। 20-30 রান তো এই হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আপনারা দেখতেই পারবেন। উইল জ্যাক আজকে 20-30 রান করার ক্ষমতা রাখতে পারে। আর অন্যদিকে তিলক বর্মা, আজকে তিলক বর্মার ব্যাট থেকে আপনারা 50 দেখতে পারেন। অন্যদিকে ফ্লপ যেতে পারে সূর্যকুমার যাদব, আজকে ফ্লপ যেতে পারে। লখনৌর তরফ থেকে ঋষভ পান্ত, দেখুন এই ঋষভ পান্ত বুঝতে পারছি না, উনি ব্যাটিংয়ে এসে তেমন ছন্দে দেখতে পাচ্ছি না। আর অন্যদিকে যদি আমরা দেখি বোলিং বিভাগ কিন্তু মুম্বাইয়ের যথেষ্ট ভালো রয়েছে। আমার মনে হচ্ছে না ঋষভ পান্ত আজকেরও ভালো রান করতে পারবে, হার্ডলি 20 পর্যন্ত রান করতে পারে, তার বেশি করতে পারবে কিনা আমার সন্দেহ রয়েছে। তবে হ্যাঁ, আবার সেই হিটম্যান বলবো এনাকে আমি, দারুণ খেলে যাচ্ছে এই আইপিএলে নিকোলাস পোরান। এই নিকোলাস পোরান আজকের দেখে নেবেন, আজকেরও ধামাকাদার একটা ইনিংস খেলবে। তার সঙ্গে মিচেল মার্স ভালো খেলতে পারে, আজকে সম্ভাবনা রয়েছে। আর একজন ব্যাটসম্যান রয়েছে মাকরাম, এই মাকরাম কিন্তু বোলিং করছে না, বোলিং কেন করছে না জানি না। আজকেরও আমি দেখতে পাচ্ছি এই মাকরামের ব্যাট থেকে হাফ সেঞ্চুরি আসছে। এবারে বোলিংয়ের দিক থেকে যদি যাই আমি, লখনৌর তরফ থেকে শাহবাজ আহমেদ ভালো বল করেছে, কিন্তু অলরাউন্ডার, ভরসা রাখতে পারেন, ভালো ব্যাটও করে, এবং বল তো আপনারা জানেন 4 ওভার বল করবে। আমার মনে হচ্ছে 2টো উইকেট আজকে তুলে নিতে পারবে। তবে রবি বিষ্ণুই তেমন ভরসা পাচ্ছি না, 4 ওভার বল করবে কিনা সন্দেহ রয়েছে। হার্ডলি 2 থেকে 3 ওভার বল করতে পারে, একটা উইকেট পাবে, কিন্তু আজকের মার খাবার সম্ভাবনা রয়েছে। আর মুম্বাইয়ে যদি দেখেন ট্রেন্ট বোল্ট ভালো বল করছে, আপনারা জানেন উইকেট হয়তো 3-4টে পাচ্ছে না, আজকেরও 3-4টে উইকেট পাওয়ার সম্ভাবনা নেই, তবে প্রথমেই কিন্তু আঘাত হানতে পারে ট্রেন্ট বোল্ট। অন্যদিকে দীপক চাহার আজকের দেখে নেবেন 3টে উইকেট পেতে পারে। যাই হোক, বেশি প্রেডিকশান করব না, এমনিতেও মিলছে না। আপনাদের কি মতামত, কোন টিম জিততে পারে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।